আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দিনের দাওয়াত দেয়, আল্লাহ নবীকে ফলো করতে লাগলো বেলাল। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মুসলমান করে দেন। উমাইয়ার লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হযরত বেলাল পড়ে নিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এই খবরটা উমাইয়ার কানে চলে গেল। উমাইয়া হযরত বেলালকে বলে, ও বাবা বেলাল, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল ওই সময় বলল, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। মুসলমান কোনদিন মিথ্যা বলে না। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল বলল, এই দেখো আমি মুসলমান হয়ে গেছি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল এই কলমা পড়ে মুসলমান হয়ে গেল, আর উমাইয়াকে এই কলমাটা শুনিয়ে দিল। হযরত বেলাল যেদিন মুসলমান হয়েছিল, যেদিন হযরত বেলাল মুসলমান হয়েছিল, সেই রাত্রিতে হযরত বেলাল আমল করতে লাগলো। হযরত বেলাল আমল করতে লাগলো, আল্লাহর ইবাদত করতে লাগলো। কোথায় বলেন তো? কোথায় বলেন তো? ওই গোয়ালের মধ্যে। যখন হযরত বেলাল গোয়ালের মধ্যে আমল করতে লাগলো, ওই যে গরু ছাগল যারা ছিল তারা প্রস্রাব পায়খানা কিচ্ছু তারা করেনি। হযরত বেলাল মুসলমান হয়ে গেছে। হযরত বেলাল ওই গরু ছাগল তারা সম্মান করতে লেগেছে। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা পড়েছে, রাতে মুসলমান হয়েছিল, দেখতে পাওয়া গেল বাবা হযরত বেলাল সকাল হয়ে গেল, দরওয়াজা খোলে না। আল্লাহ নবী সাহাবী বেলালের নামে শিকায়ত দিল উমাইয়ার কাছে। উমাইয়া, দেখো বেলাল গরু ছাগলের গোয়ালটা পরিষ্কার না করে আজ সে ঘুম থেকে ওঠে না। আল্লাহ নবী সাহাবীকে ডাকলো, বেলাল বেলাল, হযরত বেলাল দরওয়াজা খোলে না। জোরে দরওয়াজা ধাক্কা মেরে দেখলো হযরত বেলাল আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত বেলালকে উমাইয়া বলল, বেলাল তুমি ইসলাম ধর্মটা ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্মটা ছেড়ে দাও, তুমি আমার মাঝে যা চাইবে আমি তোমার সেই কথাটা মেনে নেব, আমি তোমার সেই কথাটা মেনে নেব। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল বলল, না, আমার কলিজার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলকে জায়গা দিয়েছি, এই জায়গা থেকে আমি তানাদেরকে সরাতে পারবো না। উমাইয়া বলল, বেলাল তুমি যদি আমার কথা শুনে না, আমি তোমার স্পেশাল ঘর করে দেব, আমি তোমার গরু ছাগলের মালিক বানিয়ে দেব। হযরত বেলাল বলল, না, ঈমানদাররা কখনো বেঈমানদের কাছে মাথা নত করে না। তুমি আমার যতই লোভ দেখাও না কেন, আমি ঈমান বিক্রি করব না। বলবো সুবহানাল্লাহ। বলছে আমি ঈমান বিক্রি করব না, তুমি যতই আমার লোভ দেখাও না কেন। এবারে হযরত বেলালের উপর উমাইয়া খচে গেছে।
খোঁজে গেছে যে তোর বললাম ঘর করে দেব, তা তোর কানে কানে হলো না, তোর আমি বললাম গরু ছাগলের মালিক বানিয়ে দেব, তাও কথাটা ঢুকলো না। ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করব। এবারে উমাইয়া খবরটা নিয়ে চলে গেল আবু জাহালের কাছে। তার কাছে আবু জাহালের কাছে। ভালো না খারাপ? হ্যাঁ, আবু জাহালকে চেনেন তো নাকি? যেটাকে আবু জেহেল কি বলে, আবু জেহেল চেনে সমাজের মানুষ। নাম হচ্ছে কি আবু জাহাল। তো সে শয়তানের কাছে খবর নিয়ে চলে গেছে যে আবু জাহাল সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমাদের বাড়ি যে দাসী ছিল বেলাল, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আবু জাহাল শুনে মাথার টনক নড়ে গেছে। কে? সে কালো বিদঘুটে দেখতে সেই বেলাল মুসলমান হয়েছে। ঠিক আছে, চলো ব্যবস্থা আমি করছি। আবু জাহাল তার শাখরেদদেরকে নিয়ে, তার চেলা চামচাদেরকে নিয়ে আবু জাহাল গুটি গুটি পায়ে উমাইয়ার বাড়িতে চলে গেল। ও আমার ভাই ভাইরা, ও সোনার মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমাইয়ার খবর নিয়ে, উমাইয়ার খবর শুনে আবু জাহাল আর তার চালা চামচাদেরকে নিয়ে চলে গেল। দেখতে পাগল বাবা হযরত বেলালকে বলে, ও বাবা বেলাল, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আল্লাহ নবী সাহাবী সাহাবীকে যখন এই কথা বলল, হযরত বেলাল আবু জাহালের সম্মুখে বলতে লাগে, আবু জাহাল, আমি মুসলমান হয়েছি, তুমি শুনে নাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগে, বেলাল তুমি ইসলাম ধর্মটা ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে দাও, তোমার জন্য স্পেশাল কিছু ফ্যাসিলিটি আমি করে দেব। বলছে তোমার আমি স্পেশাল ফ্যাসিলিটি কিছু করে দেব। হযরত বেলাল বলছে, তুমি আমার কি ফ্যাসিলিটি করে দেবে? তুমি আমার কি ফ্যাসিলিটি করে দেবে? ওই সময় আবু জাহাল বলতে লাগলো, বেলাল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে ফেলো, তোমার আমি স্পেশাল ঘর করে দেব, তোমার আমি স্পেশাল রুম বানিয়ে দেব, তোমার ব্যবসা করার জন্য আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব, তোমাকে গরু ছাগলের মালিক বানিয়ে দেব, প্রয়োজন হয় তোমার জমি জায়গার মালিক বানিয়ে দেব, তুমি যা বলবে তাই শুনব, প্রয়োজন হয় সুন্দরী সুন্দরী নারী দেব। হযরত বেলাল বাঘের মতো গর্জন করে বলেছিল, বেঈমান তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, তুই আমার যত নারীর লোভ লাগাস না কেন, যত টাকা পয়সা লোভ লাগাস না কেন, তুই এক হাতে আকাশের চাঁদ, অপর হাতে যদি আকাশের চাঁদ আর সূর্য এনে দিস, আমি বেলাল ঈমান বিক্রি করব না। বলুন সুবহানাল্লাহ। বলছে তুই তো দুনিয়ার কথা বাদ দে, তুই চাঁদ এক হাতে সূর্য আর এক হাতে এনে দিবি, তাও তুই আমার কাছ থেকে ঈমানটা কিনতে পারবি না। তুই হাজার লোক দেখালেও আমি আমার ঈমানটা আমি বিক্রি করব না। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, একেবারে আবু জাহালের মাথা গেছে গরম হয়ে, মাথা গরম হয়ে গেছে, কারণ তারাই তো তাদের সব এলাকার দাদা, কিন্তু আল্লাহ ওদেরকে এক সময় করেছিল কাদা। করেছে না করেনি? করেছে না করেনি? একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাদা করে ছেড়ে দিয়েছে। তাই আবু জাহালের যখন মাথা গরম হয়ে গেল,
সকলেই মিলে গোল টিফিন করলো, মিটিং করলো, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কি করলো? হযরতে বেলালকে নিয়ে তার পায়ে দড়ি বাঁধলো। কোথায় দড়ি বাঁধলো? পায়ে। আর ওদিকে উটের পায়ে দড়ি বাঁধলো, উটকে খেপিয়ে দিল, দিয়ে উটের পায়ে দড়ি বাঁধলো আর হযরতে বেলালের পায়ে দড়ি বাঁধলো। এখন উটের পায়ে দড়ি বেঁধে আর হযরতে বেলালের পায়ে যদি দড়ি বাঁধে, সেই উট একটা মানুষের টানতে তার অসুবিধা হবে বলে মনে হয়? যে উট মনে হয় কত বস্তা চাল, কত বস্তা সব মানে সামানপত্র বয়, তার কত ক্ষমতা। আর সেই হযরতে বেলালের পায়ের সঙ্গে উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে। এখন হযরতে বেলালকে কি অবস্থা করে দেখুন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এদিকে রহমত হচ্ছে আর ওইদিকে আগুন জ্বলছে। একদিকে আগুন জ্বলছে আর একদিকে রহমত চলছে। কি আর করা যাবে? তো যে কথা বলছিলাম, এই মুসলমানের ছেলেরাও দেখবেন ফাংশন ওখানে আছে। বুঝতে পেরেছেন? আছে না নাই? হ্যাঁ, সে তো বেশি থাকবেই, কারণ শয়তানের দলে লোক থাকে বেশি। শয়তানের দলে লোক থাকে বেশি। ওই জন্য আজকে আমরা যারা এখানে বসেছি, মনে করবেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে বলেই আজ এত সুন্দর একটা মজলিসে আমরা এসে বসেছি। আল্লাহ পাক যেন আমাদের এই বসাটা কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের যেন নাজাতের ওসিলা করে দেয়, বলুন আমিন। তো যে কথা বলছিলাম, হযরতে বেলালকে নিয়ে উটের পায়ে দড়ি বেঁধে উটকে লাগিয়ে উটকে খেপিয়ে ছেড়ে দিল। ও আমার ভাই বোনেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে হযরতে বেলালকে নিয়ে উটের পায়ে বেঁধে ছেড়ে দিল। হযরতে বেলালকে নিয়ে টানতে দেখতে পাগল বাবা হযরতে হযরতে বেলালকে যখন টানতে লাগে, হযরতে বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে গেল। মাটিতে ঘষতে হযরতে বেলালের শরীর দিয়ে দরদর করে রক্ত বার হয়। হযরতে বেলাল আর সইতে পারে না, হযরতে বেলাল আর সহ্য করতে পারে না। হযরতে বেলালকে নিয়ে সারা শহর উট ঘোরালো। হযরতে বেলালকে এবারে উটের পায়ে থেকে খসিয়ে নেওয়া হলো। হযরতে বেলালকে বলছে, বেলাল তুমি যদি বাঁচতে চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, এখনো তোমার বাঁচার উপায় আছে। বলছে তুমি যদি বাঁচতে চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও, এখনো বাঁচার উপায় আছে। আর যদি মনে করো যে না আমি ইসলাম ধর্ম ছাড়বো না, তাহলে কিন্তু এর চাইতেও আরো কোটি 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 গুণে সাজা কিন্তু বেশি হবে। ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, আবু জাহাল রে, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, তুই যদি আমার আরো হাজার হাজার গুণে কষ্ট দিস, আমি বেলাল ইসলাম ধর্মটা ত্যাগ করতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু জাহাল হযরত বেলালকে নিয়ে মরুভূমির গরম বালি, সেই বালুর উপরে হযরত বেলাল গায়ের চামড়া ছেলা অবস্থায় সেই গরম বালুর উপরে শুইয়ে দিয়েছিল।
যদি কারোর গায়ের থেকে চামড়া উঠে যায়, গায়ে যদি কোনো চামড়া না থাকে, ওই অবস্থায় যদি গরমের মধ্যে উত্তপ্ত গরম বালুর উপরে খালি গায়ে চামড়া উঠা অবস্থা যদি শুইয়ে যায়, কেমন কষ্ট হয় বলেন তো? কেমন কষ্ট হয়? ওই বেলাল এত কষ্ট করেছে, ওই জন্যই তো আমার আল্লাহ পাক বেলালের পায়ের আওয়াজ আমার আল্লাহ পাক জান্নাতের টোন বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক দেয় না, বেলাল কালো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে বেলালের দাম ছিল কোটি 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 গুণে বেশি। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বালুর উপরে শুইয়ে দিয়ে বলছে, বেলাল তুমি যদি বাঁচতে চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও। হযরত বেলাল বলল, না আমি ইসলাম ধর্ম ছাড়ব না, আমি মরে যেতে রাজি, আমি ইসলাম ছাড়তে রাজি না, বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, হযরতে বেলালের এই কথা শুনে আবু জাহাল আরো রেগে গেল, বলল, বেলালের বুকের উপরে পাথর চাপা। কি চাপা? পাথর চাপিয়ে দে। হযরতে বেলালের বুকের উপরে পাথরের উপর পাথর, পাথরের উপর পাথর চাপাতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও আমার বাবারা, বেটেরা, কান খুলে শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে যখন পাথরটা চাপিয়ে দিল, হযরত বেলালের বুকের উপরে একটা পাথর নয়, দুটো পাথর নয়, এমন করে করে তার বুকের উপরে পাথরের উপর পাথর চাপিয়ে দেয়, তার উপরে পাথর চাপিয়ে দেয়। হযরত বেলাল আর সইতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমা করে কাঁদে। হযরত বেলাল আল্লাহকে ডাকে, আল্লাহ পাক, আমি এই পাথরের চাপাতে আমি আর সইতে পারছি না আল্লাহ, এত ভারী পাথর আমি লোড নিতে পারছি না আল্লাহ। আবু জাহাল আবার সেই পাথরের উপরে তার দলের কর্মীদেরকে তুলে দিল। আবু জাহালের দলের কর্মীরা সেই পাথরের উপরে উঠে লাফাতে লাগলো। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলল, আপনি আমার এই বুকের উপরের পাথরটা আল্লাহ আপনি হালকা করে দিন। আল্লাহ নবী সাহাবী যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে এই পাথরটা হালকা করে দেওয়ার কথা বলল, আমার আল্লাহ পাক বেলালের কথা শুনে ওই পাথরটা তুলোর মতো হালকা করে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের বুকের উপরে যে পাথরটা চাপিয়েছিল, ওই পাথরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলোর মতো হালকা করে দিয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একের পর এক এমন করে সাজা দিতে লাগলো। এবারে হযরতে বেলালকে বলছে, বেলাল তুমি যদি মনে করো আমি ইসলাম ধর্ম ত্যাগ করব, তাহলে তোমার এক্ষুনি তোমার এই আযাদ করে দেব আমরা, আর কোন সাজা দেব না। হযরতে বেলাল বলেন, নো, তোদের যত রকম সাজা দেওয়ার ব্যবস্থা আছে তোরা আমাকে তত রকম সাজা দে, কিন্তু আমি বেলাল বলছি আমার ধরে যতক্ষণ জান থাকবে আমি বেলাল এক সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহর রাসূলকে ভুলে যাব না, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল তিনি যখন এই কথা বলল, তার এই কথাটা শুনে আবু জাহাল বলল, পেরেক গরম করে বেলালের জিভের মধ্যে ঢুকিয়ে দাও, তার জবানের মধ্যে পেরেক মেরে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল
তার জবানের মধ্যে পেরে পেরে দিল হযরত বেলাল আর সইতে পারে না হযরত বেলালের জবানটা তোতলা হয়ে গেল হযরত বেলালকে একের পর এক এমন করে যখন সাজা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই সাজাটা সহ্য করতে পারে না এই খবরটা আল্লাহ নবীর কানে চলে গেল আল্লাহ নবীর কাছে খবরটা পৌঁছে গেল আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতে হাত দিয়েছে আপনার সাহাবী বেলাল মুসলমান হয়েছে তার এমন করে উমাইয়া ও আবু জাহাল সাজা দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আপনার সাহাবী বেলালকে আযাদ করে নিয়ে আসো আল্লাহ হযরত বেলালের এই আযাবের কথা শুনে আল্লাহ নবী কাঁদতে লাগা আল্লাহ নবী আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাকো ও বাবা আবু বকর আমার আবু বকর কোথায় আমার আবু বকর কোথায় ও বাবা আবু বকর তুমি চলে যাও চলে যাও চলে যাও চলে যাও যত টাকায় লাগুক না কেন আমার বেলালকে কিনে নিয়েছে তাকে আযাদ করে দাও বলছে যত টাকা লাগে লাগুক কিন্তু আমার বেলালকে কি করো আযাদ করে দাও হযরত বেলালকে যখন আযাদ করার কথা বলল হযরত আবু বকর হুজুর তিনি বাড়িতে চলে গেল গিয়ে সঙ্গে সঙ্গে সাধ্যমতো যত টাকা লাগে ওই টাকাটা নিয়ে উমাইয়ার কাছে চলে গেল উমাইয়াকে বলল উমাইয়া তোমার বাড়িতে তো অনেক দাসী আছে উমাইয়ার বাড়িতে অনেক দাসী ছিল কাজের লোক ছিল বলল তোমার বাড়িতে তো অনেক দাসী আছে তো তুমি কি কোন দাসী বিক্রি করবে হযরত আবু বকর হুজুরকে বলেছিল হ্যাঁ আমার একটা দাসী আছে বেকার তার কোনো মূল্য নাই আমার কাছে বেকার দাসীটা কে বলল দাসীটা হলো বেলাল হযরত আবু বকর হুজুর মনে মনে ভাবছে যে আমি তো ওই বেলালকে কিনতে এসেছি তো বলল ঠিক আছে বেলালকে বিক্রি করবে তো বলো কত টাকা দিতে হবে তিনি বলল এত টাকা দিতে হবে হযরত বেলালকে কেনার জন্য হযরত আবু বকর হুজুর বলল আমি তার চাইতে আরো বেশি টাকা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে গজল ইনশাআল্লাহ হবে গজল কোনো ব্যাপার না কমিটি ভাইরা বলছিল যে ভাইজান একটু গজল বলবেন হবে ইনশাআল্লাহ হবে জি এদিকে খেয়াল করেন হযরতে আবু বকর হুজুর বলল কত টাকা দিতে হবে বলল মনে করেন 5 টাকা বা 6 টাকা দিতে হবে আবু বকর হুজুর বলল যাও আমি বেলালকে তার চাইতে আরো বেশি টাকা দিয়ে আমি কিনে নিলাম হযরত আবু বকর হুজুর বেলালকে কিনে তাদের হাত থেকে আযাদ করে দিয়ে আল্লাহর নবীর হাতে হযরত বেলালকে উঠিয়ে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেনার জন্য উমাইয়ার বাড়িতে আবু বকর হুজুর চলে গেল হযরত আবু বকর হুজুর হযরত বেলালকে কিনে আল্লাহ নবীর হাতে তুলে দিল আল্লাহ নবী হযরত বেলালকে দেখে কাঁদছে আল্লাহ নবী দেখতে পাচ্ছে বেলালের শরীর দিয়ে রক্ত বার হচ্ছে তার গাল দিয়ে রক্ত বার হচ্ছে তার শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে দেখে সহ্য করতে পারে না আল্লাহ নবী
কাঁদতে লাগে। আল্লাহ নবী যখন কাঁদে হযরত বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কাঁদবেন না, আপনার চোখের পানি আমি বেলাল আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বুকের উপরে পাথর চাপিয়েছিল, আমার এতটা কষ্ট হয়নি। আমার উটের পায়ে বেঁধে সারা এলাকা ঘুরিয়েছিল, আমার শরীর থেকে চামড়াগুলো খসে গিয়েছিল, আমার এতটা কষ্ট হয়নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন, আপনার কান্না আমার কলিজার মধ্যে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, তাদের আযাবটা যেন আমার কাছে আপনার কান্নাটা যেন বেশি বড় হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদের আযাবের চাইতে আপনার কান্নার আযাবটা যেন আমার কলিজায় বেশি আঘাত করছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী শুনে আল্লাহ নবী কান্না থামিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত বেলাল দুজনেই মিলে ইসলামের দাওয়াত দিতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। যখন আযান করে দিল, আল্লাহ রাসূলের কি হলো, সুবিধা হয়ে গেল যে আযাদ করে দিয়েছে, মানে আমার একটা দলে লোক বাড়লো এবং আমি আর আমার সাহাবী বেলাল দুইজন মিলে এবারে ইসলামের দাওয়াত দেব। আল্লাহর নবী ও বেলাল দুজনে মিলে এবারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইসলামের দাওয়াত দিতে। তো হযরত বেলাল যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ রাসূলের সঙ্গে, একবার রাস্তার এদিকে যাচ্ছেন, আবার ওদিকে যাচ্ছেন, আবার এদিকে যাচ্ছেন, আবার ওদিকে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছে, বাবা বেলাল তুমি অমন কেন করছো? অমন করছো কেন বেলাল? তোমার কি কিছু হয়েছে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হুজুর আমার কিছু হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন কেন করছি? আপনি শুনে রেখে দিন, শুনে রেখে দিন, আপনি তো ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনার তো কোনো শত্রুর অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তার এদিক দিয়ে যাই, যদি কোনো শত্রুর পক্ষ থেকে আপনার দিকে তীর ছুঁড়ে মারে, আপনার দিকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমার কলিজায় এসে বেঁধে যায়। ওই জন্য আমি রাস্তার এদিকে যাই, আবার আমি ওদিকে যাই, ওদিক থেকে যদি কেউ তীর মারে, তার তীরটা যেন আমি বেলাল আমার বুকে বেঁধে যায়। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি দেখে তীর মারো না কেন, তীরটা যেন আমার কলিজায় বেঁধে যায়। তাদের তীরের আঘাতে আমি বেলাল মারা যাব। আমি মারা গেলে ইসলামের বড় ক্ষতি হবে না, আপনি যদি মারা যান ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তীরের আঘাতে আমি যদি মারা যাই, তার বিনিময়ে দিনের নবী যদি জিন্দা থাকে, আমি বেলাল এর চাইতে বড় পাওনা আমার কাছে কিছু হতে পারে না। হযরত বেলাল বলছে, এর চাইতে বড় পাওনা আমার কাছে আর কিছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি রাস্তার এদিকে যাই, এই কারণে ওদিকে যাই, একই কারণে, কারণ যেদিক থেকে তীর মারো না কেন আমি সেই তীরের আঘাতে মারা যাব, তার বিনিময়ে আপনি বেঁচে যাবেন। আমি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি মারা গেলে ইসলামটা মৃত্যুর কোলে ঢলে পড়বে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কারণে আমি বেলাল
আমি রাস্তার এদিক ওদিক করছি মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे पल रहे है जहां से दोनों जहां पल रहे है जहां से दोनों जहां ओ सकी आस्ताना सलामत रहे ओ सकी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे इनकी रन बोले मुझे कब्र में इनकी रन बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे दर्द मंदों के सर पर है साया फिगन दर्द मंदों के सर पर है साया फिगन आपका शामियाना सलामत रहे आपका शामियाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे एक राते फातिमा पर उजागर निसा एक राते फातिमा पर उजागर निसा सैयदा का घराना सलामत रहे सैयदा का घराना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे अल्लाहुम्मा सल्ली